দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, 60-70 বৎসর, আর বেশি কেউ থাকে না, কেউ থাকবেও না, চাই অট্টালিকা যত বড়ই হোক, চাই দুনিয়ার টেকনোলজির মাধ্যমে যত বড়ই প্রতিরোধ করা হোক, ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, আল্লাহর কথাই সত্য, আখাজনাহু বাগতাতান, তোমাকে ছো মেরা উঠাবো। যদি বলি প্রতিরোধ, তো আল্লাহ বলে ওয়ালাউ ফি বুরুজি মুশাইয়্যিদা, তুমি দুনিয়ার সমস্ত প্রতিরোধের মধ্যখানে টেকনোলজিকে প্রতিরোধ হিসাবে ব্যবহার করে তুমি বসতে পারো, কিন্তু আমরা উঠায় নিব, কাউকে খবর পর্যন্ত জানতে দিব না। কোনো মেশিন খবর জানবে না যে আমরা কখন উঠায় নিলাম। লাইফ সাপোর্ট সিগন্যাল দেয় যখন চলে যায়, আর আগে না। লাইফ সাপোর্ট চিনেন? হ্যাঁ, ওটাও কিন্তু সিগন্যাল দেয়, যখন চলে যায় তখন একটা বাতি জ্বলতে থাকে, ডাক্তার দেখা বলে হি ইজ গন, চলে গেছে, পাস হয়, দুনিয়ার থেকে চলে গেছে। লাইফ সাপোর্ট পর্যন্ত মৃত্যু লগ্নে বলতে পারে না, ওই সময় বলতে পারে যখন সে চলে যায়। শেষ জায়গায় চলে আসছি, আর বাড়াবো না। এটা ক্ষণস্থায়ী, একটা চিরস্থায়ী। কিভাবে আমরা ক্ষণস্থায়ী জীবনকে গুছানোর জন্য 24 ঘন্টা রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করা, এটা আমাদের বুঝে আসে। দেশ থেকে দেশান্তর হওয়া বুঝে আসে, মেক্সিকোর জঙ্গল পাড়ি দেওয়া বুঝে আসে, লিবিয়ার থেকে সমুদ্র পাড়ি দিয়া ইউরোপে ঢুকা বুঝে আসে, বরফের পাহাড় পাড়ি দিয়া তুর্কি হইয়া ইউরোপে ঢুকা বুঝে আসে, সারা রাত্র রোডে দাঁড়ায় থাকা বুঝে আসে। যেটা চিরস্থায়ী, চিরস্থায়ী যেটা, চিরস্থায়ী যেটা, ওটা কেন বুঝে আসেন? আল্লাহ যদি না বুঝাইতেন তাহলে বুঝতাম যেটা বুঝে আসার কোনো রাস্তা নাই। আল্লাহ তো বুঝাইছেন, নবী পাঠাইছেন, রসুল পাঠাইছেন, কিতাব পাঠাইছেন, কালাম পাঠাইছেন, আলেম ওলামা দায়িত্ব নিয়ে বুঝাইতেছেন। আপনারা হয়তো বলবেন আপনারা তো ব্যবসা করেন, ধর্ম ব্যবসা, আপনারা বুঝাবেন না কেন? ঠিক না? আচ্ছা, মেনে নিলাম ধর্ম ব্যবসা, আপনাদেরকে আমি একটা যুক্তি দিয়ে বুঝাই। মধুবাগ তো এটা। আচ্ছা, ঢাকা শহরে অটো চালাইলে কয় টাকা ডেলি কামানো যায় বলেন না? হ্যাঁ, 1500 বাদ দেন না, 1000ই ধরেন, ঠিক না? অটো যেটা ব্যাটারি চালিত, ঠিক না? এটা চালাইতে তো বেশি কষ্ট লাগে না, ঠিক না? কে অক্সফোর্ডের ডিগ্রি লাগে, ঠিক না? লাগে না? কি বলেন? অক্সফোর্ড ইউনিভার্সিটির ডিগ্রি লাগে না? ঢাকা ইউনিভার্সিটির, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির লাগে না, কোনো কলেজেরও না। আচ্ছা, যদি ডেলি 1000 কামানো যায়, মাসে কত? বলেন, এই অঞ্চলে যত ইমাম আছে কয়জনের বেতন 30,000 আছে? কি আমাকে যুক্তি দিয়া বোঝান, কোরআন হাদিস দিয়া না, যুক্তি লজিক দিয়া বোঝান, লজিকলি। কয়জনের বেতন 30,000? এই যে মাদ্রাসার অনুষ্ঠান, জিজ্ঞেস করেন একজন ওস্তাদের বেতন কয় টাকা? যদি দুনিয়ার কোনো ইউনিভার্সিটির সার্টিফিকেটের প্রয়োজন না হয়, 2-4-6 মাস যদি কোথাও ট্রেনিং না নিতে হয়, আর যদি ডেলি 1000 টাকা কামানো যায়, অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হ্যাঁ, হালাল রুজি, ইজ্জত যদি না যায়, তাহলে ব্যবসায়িক যদি হয়, ব্যবসা যদি হয়, তো মানুষ লাভ দেখে, ঠিক না? ব্যবসার থিওরি কি? ব্যবসার থিওরি কি? চাকরির থিওরি কি? মাসের শেষে বেতন। ব্যবসার থিওরি কি? লাভ, মুনাফা অর্জন। এটাই তো কি যুক্তি, এটাই তো বলে। তাহলে এরা কেন অটো চালায় না?
এরা কেন কমিটির বড় বড় চোখ দেখো 10,000 12,000 নিয়ে মসজিদে পড়ে থাকে? কমিটি তো ছাড় দেয় না। চুনের থেকে পানের থেকে চুন খসতে দেরি, ছাড় দেয় না। ছাড় দেয় নাকি? হ্যাঁ, কে আমাদেরকে ছাড় দেয়? তাহলে সে কেন এই পেশায় থাকবে? আমাকে যুক্তি দিয়ে বোঝান। কোরআন হাদিস বাদেই দিলাম। আপনি বলবেন ওলামা একরাম ধর্ম ব্যবসা করে, মাইনা নিলাম, কিন্তু ব্যবসা তো হইল লাভ, ঠিক না? অটো চালাইতে 30,000 কামানো যায়, কোনো ইজ্জত যাবে না। ঢাকা শহরের সারা রাত্র সিএনজি অটো চলে। দিনের বেলা চালাইলে যদি আমার মানুষ চিনা ফেলবে, তো একজন আরেক এলাকায় যেও তো কামানো যায়। গ্রামগঞ্জে কামাইলেও 20,000 মাসে কামানো যায়, সে 10,000 কেন আপনার বড় বড় চোখ দেখা পড়া থাকবে? বুঝান। বোঝা গেল সে ধর্ম ব্যবসা করে না, দায়িত্ব কাঁধে, এই জন্য আজকে সব কিছু সয়া পড়া আছে। নাইলে এরাও মানুষ, এরাও না মানুষ না? হ্যাঁ, সমাজের আগাছা। হ্যাঁ, আগাছা। আমি বইলা বেড়াই, রাগ হয় না, হইলে করার কিচ্ছু নেই। 7.8 ভূমিকম্প বাংলাদেশে আসছিল 2013 31 নাইটের পরের দিন 5টা 5-এ, যেটা তুর্কিতে আসছিল। ডিসেম্বরে বাংলাদেশে ভূমিকম্প আসছিল 6.1। গত 2 দিন ধরে একবার সিলেটে একবার টেকনাফে আসা গেছে 4.3 4.1, ঠিক না? জানেন না, খবর রাখেন না? ডিসেম্বরে যেটা 6.1 আসছে, তার 2 সপ্তাহ আগে পাকিস্তানে আসছে 5.6। পুরা মাটির সাথে মিশায় চলে গেছে। আমাদেরটার 1 সপ্তাহ পরে পরের সোমবারে আসছে ইন্দোনেশিয়া, জাকার্তা, ইন্দোনেশিয়ার সুমাত্রায় 5.6। 42 জন এক জায়গায় মারা গেছে। 6.61 যেদিন বাংলাদেশে আসছে ডিসেম্বরে, বাংলাদেশের 99 ভাগ মানুষ জানে না ভূমিকম্প আসছে। কেননা ফজরের সময় 1% লোক ঘুমের থেকে ওঠে না। আর ওটা ওই সময় আসছিল যে সময় জামাত দাঁড়াইতেছে। না, আমি জ্বলন্ত সাক্ষী, ওই সময় আসছে। 7.8 ভূমিকম্প আসছে বাংলাদেশে, একটা মাটির ঘরে একটা সুতার দাগ দিতে পারে না। তুর্কিতে শোয়া গেল কি করে? মেরে দোস্ত, রাগ হয়েন না। হুজুরদের এই দায়িত্বের কারণে 30,000-এর উপরে বাংলাদেশে হেফজোখানা। রাত্র 4টার সময় এই ছেলেগুলা ঘুমের থেকে ওঠে, আল্লাহর কালাম পড়ে। আপনি হয়তো মানানো যাবে না, আগেই বলছি আমি, ইচ্ছা স্বাধীনতার কারণে মানানো যাবে না। কারণ আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিছেন। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, তাহলে কোনো মার সন্তানের ক্ষমতা নাই। আল্লাহ ডাকবে আর আপনি মসজিদে হামাগুড়ি দিয়ে আসবেন না। আপনি আল্লাহ চিনেন না। 99 নামের অর্থ এখানে একজন জীবনে একবার দেখছে কিনা, দেখা থাকলে হাত উঠায় বলেন। একজন পাওয়া গেছে, আলেম ওলামা ছাড়া একজনও 99 নামের অর্থ দেখি নাই। বাংলায় অর্থ পাওয়া যায়, একদিন দেখেন, তারপরে বুঝবেন রবকে। 1 ফোঁটা পানির থেকে আপনাকে আকর্ষণের পাত্র। আজকে বাব নিয়ে হাঁটেন, মনে হয় জমিনটার মালিক আপনি। রাস্তায় দাঁড়াইলে মনে হয় আপনি রাস্তার সব কিছু। যাকে যা মনে চায় তাই বলতে থাকেন, মনে হয় জমিনের আধিপত্যটা আপনারই। মেরে দোস্ত, 99 নামের অর্থ দেখেন। আল্লাহ ডাকবে আর আপনি হামাগুড়ি দিয়ে আসবেন না, ইম্পসিবল। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে, এই জন্য সম্ভব। অক্সিজেন নেবেন 24 ঘন্টার, আল্লাহ 550 লিটার পার ডে।
মাসে নেবেন 16,500 লিটার, ডেলি 36 বার আপনাকে আমাকে কিডনি ডায়ালিসিস করবে আল্লাহ সুস্থ রাখার জন্য। আর আপনি অফিসে বসা বসা নাফরমানি করবেন আল্লাহ। ইম্পসিবল ছিল, শুধু অপেক্ষায় আছে। নাযিরুন কাইফা তা'মালুন, আল্লাহ বলে অপেক্ষা করতেছি, দেখতেছি তুই করিস কি। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, তুমি অপেক্ষা করো, আল্লাহ বলে আমিও অপেক্ষা করতেছি। সীমারেখায় পা দিতে দেরি, তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না। যতই তুমি প্রতিরোধ করো, অফিস তোমার হবে, সিসি ক্যামেরা তোমার হবে, নিচে সিকিউরিটি গার্ড তোমার হবে, সময় আসতে দেরি আমরা উঠায়া নিয়ে যাব। সব শুধু তাকলাইগা দেখতে থাকবে যে স্যার গেল তো গেল কি কইরা। সবাই বলবে স্যার কি করে চলে গেল, অফিস তো ওনার, সিসি ক্যামেরায় মনিটরিং চলতেছে, নিচে দারোয়ান চলতেছে, মেশিন লাগানো আছে, যে আসতেছে তাকে চেক করে ঢুকানো হইতেছে। এই আজরাইল আসলো তো আসলো কি করে? আজ পর্যন্ত কোনো সিসি ক্যামেরায় আজরাইলের ফুটেজ আসে নাই, আর কিয়ামতের সকাল পর্যন্ত আসবে না। 99 নামের অর্থ দেখেন, দেখেন রহমানের অর্থ কি, রহিমের অর্থ কি, মালিকের অর্থ কি, কুদ্দুসের অর্থ কি, সালামের অর্থ কি, মুমিনের অর্থ কি, মুহাইমিনের অর্থ কি। আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররুত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর। জাল্লে জালালু 99 নামের অর্থ কি একবার দেখে, তাইলে বুঝে আসবে, তাইলে বুঝে আসবে, তাইলে বুঝে আসবে যে কে আমাকে ডাকে তারপরও আমি আসি না, কে আমাকে সাজাইলো তারপরও আমি ভাবি না, কার কাছে যাব তারপরও আমি চিন্তা করি না। শুধু এই ছোট জীবনটা নিয়ে সারাদিন ভাবি কিভাবে ফুলানো যায়, ফলানো যায়, কিভাবে সুন্দর থাকা যায়। চলে যেতে হবে, কিন্তু সত্য এটাই, প্রস্তুতি নিয়ে যেতে হবে। চলে গেলে চলবে না, এইখানের আইডি ওইখানে চলবে না, ওইখানেও একটা আইডি দেওয়া আছে, এইখানের পরিচয়পত্র ওইখানে চলবে না, এইখানের আইডি ওইখানে চলবে না। যদি চলতো তাহলে দুনিয়ায় বহুত আইডিয়ালা লোক ছিল, শুধু আমরা না, বহুত বড় বড়। তাহলে কবি কোনোদিন এই কথা লিখতেন না, পরা রহে গিয়া এই ঠাট সারা। ঐতিহ্যগুলো আমাদেরকে কোনোদিন কাদাইতো না। আজকে সোনার গায়ে গেলে চোখে পানি আসে, হাই ঈশা খা, সোনার গা আছে, তুমি কোথায় আছো? আজকে আহসান মঞ্জিল গেলেও চোখে পানি আসে, আহসান মঞ্জিল আছে, নওয়াব আহসানুল্লাহ, তুমি কোথায় আছো? বিক্রমপুর গেলেও কান্না আসে, বিক্রমপুর আছে রাজা বীর বিক্রম, তুমি কোথায় আছো? মদিনা মুনাম্বারা গেলেও কান্না আসে, দোজাহানের বাদশাহ আপনি ছিলেন, আজকে কোথায় আছেন? আমরা তো না দেখেই ছালাম দেই। সত্য এটাই, ঐতিহ্য থেকে যাবে। হাজারো ঐতিহ্য আমাদের মাঝে রাখা আছে, কিন্তু গুছায়া নিয়ে যেতে হবে। এটারই ভাবনা ভাবা উচিত যে চিরস্থায়ী আমার কি হবে, ক্ষণস্থায়ী নিয়ে তো আমি ব্যস্ত। কিন্তু এটাও সত্য, এটাও সত্য, করুণায় আমাদের বিবেক খোলার জন্যই মনে হয় আসছিল, কিন্তু খোলে নাই। অনেক সময় আছে চাবিও দরজায় কাজ করে না, চাবিও দরজায়, চাবিও তালায় কাজ করে না, অনেক সময় আসে, ঠিক না? তখন আইনা ভাঙতে হয়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। কালকে আমার এরকমই দশা হয়েছিল, গাড়ির দরজা খুলতে ছিল না, তো আইনা পরে মিস্ত্রি দিয়া খোলাইতে হইতেছে, কিন্তু এখন চাবি দিয়া খোলেও বন্ধ হয়। মাঝে মাঝে চাবিও কি করে না, কাজ করে না।
করুণা আসছিল আমাদের বিবেকের পর্দা খোলার জন্য। বলতে বাধ্য হয়েছিল আমার যা কিছু আছে প্রপার্টি সব লেখা দিব, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। এটাও মিডিয়ায় লেখা আছে, সব লেখা দিব, এন্টার প্রপার্টি লেখা দিয়া দিব, আমাকে শুধু একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও। নিতে দেওয়া হয় নাই। জানি না যারা মিডিয়া ঘাটেন জানেন কিনা, নাম বলবো না আমি। আবার এটাও সত্য, সন্তানকে হাজারো কোটি টাকা দিয়া গেছে, কিন্তু দাফন তো দূরের কথা, কাফন তো দূরের কথা, জানাজা তো দূরের কথা, কাছে যাইয়া এক নজর শেষ দেখা পর্যন্ত দেখে নাই। কবর চিনা তো দূরের কথা, শুধু জানে আমার আব্বা খিলগায় কবরস্থানে দাফন হয়েছে। কেননা করুণার কবরস্থানের ভিতরে আমার বাসার পাশেরটাও একটা কবরস্থান, কিন্তু চিনে না আব্বার কবর কোনটা। বিবেকের পর্দা খোলার জন্যই করুণা আসছিল। কিন্তু সত্য এটা, অনেক সময় তালা চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায়। অনেক সময় চাবিও তালা খুলতে অক্ষম হয়ে যায়, তখন খুলবে, ওটাই হলো মিস্ত্রি আসবে তারপরে খুলবে, ওটা হলো মৌত। মৌত যখন আসবে তো খোলা যাবে। কোরআন এটাই বলে, তখনই চিৎকার দিয়া বলবে রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। আল্লাহ এখন খোলা গেছে, ফেরত পাঠান, আর কোনোদিন ভুল হবে না। আল্লাহ বলবে কাল্লা, আর কোনোদিন সম্ভব না। আসেন, ক্ষণস্থায়ীর ভাবনার থেকে চিরস্থায়ীর ভাবনার জন্য এই উম্মতের জন্য সহজ ছিল। এই উম্মত যদি 24 ঘন্টার ভিতরে 32 মিনিট আল্লাহকে দিত, 32 মিনিট। আমার হাতে সময় নাই, আমার মেন প্রোগ্রাম এটা না, মেন প্রোগ্রাম অন্য জায়গায়, মিরপুর 1 নম্বরে সচিবদের কলোনিতে, ওইখানে আমার মেন প্রোগ্রাম। সময় থাকলে আপনাদেরকে আমি দেখাই।